শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি চলে আসছি আর্ট সিম্পল লাইফ থেকে। আজ আমি আপনাদের দেখাবো আস্ত 2টা বেগুনের কাঠের আগুনের পুরা ভর্তা। এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 2টা বেগুন, বড় বড় আস্ত সাইজের। এরপর নিয়ে নিলাম আমি কতগুলো কাঁচামরিচ। আসলে বেগুনগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পুড়ে যায় আর কি, কোনোভাবে একটু ইয়ে না থাকার মতো করে। আসলে এই খাবারটা কেবলমাত্র গ্রামের মানুষের সম্ভব। কাঠে পোড়ানো আগুনের ভর্তা সেগুলো তো গ্রামের মানুষ দ্বারাই পারে। আমরা যেহেতু গ্রামের মানুষ তাই এগুলো আমাদের জন্যই। এরপর আমি হাতে নিয়ে নিলাম একটু সয়াবিন তেল। এরপর 2টা বেগুনে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ওই চামড়াটা না পুড়ে জ্বলন্ত আগুনে দিলে সাথে সাথে মানে সবখানে ভালোভাবে হয় মতো। আসলে এটা আমার একটা ফেভারিট খাবার যেটাকে আমরা বলি বেগুন ভর্তা। এরপর আমি কাঁচামরিচও আস্তে করে হাতের মধ্যে মেখে নিচ্ছি যাতে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে চামড়াটা না পুড়ে যায় আর কি। এরপর আমি তৈরি করে রাখছিলাম বাহিরে কাঠের আগুন। এরপর আস্ত 2টা দিয়ে দিচ্ছি বেগুন খুব ভালোভাবে। আসলে এই কী বলবো, আগুনের কালারটা আমার খুব ভালো লাগে। কাঠের আগুনের মধ্যে এখন ভর্তা হবে কীরকম একটা অনেক ভালো লাগতেছে আমার। এগুলো দিয়ে আমি চলে গেলাম ছাদ থেকে নিয়ে নিলাম কয়েক টুকরা দেশি ধনিয়া পাতা। নেওয়ার পর আমি চলে আসি। এরপর দেখতেছি আমার বেগুন আর মরিচ পোড়া কমপ্লিট। সবগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে সবগুলা দেখে নিচ্ছি যাতে একটাও পোকাও না থাকে। আসলে বেগুনের ভিতর অনেক সময় পোকা থাকে, যার কারণে এভাবে আমরা সব সময় দেখে নিই আর কি। এরপর একটা একটা দেখা শেষ করে তখন আমি ওই পেঁয়াজ কুচি আর ওই চট্টগ্রামের ভাষায় যেটাকে আমরা বলি অলকিত্তা পাতা, এটাও আমি কুচি করে রাখছিলাম। এরপর আমি খুব সুন্দর করে চটকে নিয়েছিলাম। এরপর আমি মরিচ চটকে নিয়েছিলাম, মরিচের মধ্যে দিয়ে রাখি আমি লবণও দিয়ে দিয়েছিলাম, যার কারণে আলাদা লবণ দিতে হয় না। আর এরপর পেঁয়াজ কুচি, দেশি ধনিয়া পাতা এগুলো সহ দিয়ে একটু করে মেখে চুকে নিলাম। এরপর আবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেন আমার বেগুন ভর্তা রেডি।